মাত্র ১০ দিনের জন্য আমার বাসায় ২ টা মেহমান এসেছিল। তো সেই মেহমানগুলো মায়া কাটিয়ে আজকে চলে গেল। তো তারা চলে যাওয়ার পরে রুমটা একটু গোছানোর জন্য আমি রুমে ঢুকি। তো রুমটার অবস্থা একদম বেহাল অবস্থা। যাই হোক এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ২ টা মেহমান কি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তারপরেও অনেকে বুঝতে পারেন নাই তাদেরকে বলতেছি, হ্যাঁ ২ টা খরগোশ নিয়ে এসেছিলাম আমি আমার বাসায়, আমার হাসব্যান্ড আর আমার বাচ্চার জোড়াজুড়িতে। তো তাদেরকে এখানে রাখা কোনোভাবে সম্ভব হচ্ছিল না। এইভাবে তো রাখা যায় না, তাই নাকি? তো যে কারণে আর কি এই তো পরিষ্কার করতেছি, দেখা যাক কতদূর কি করতে পারি। অনেকগুলো কাপড়ও জড়ো হয়েছিল। কালকে আমার একটা বড় ভাই মারা গেছিল, মর্গে রাখা ছিল, সেখানে আমার হাজবেন্ড ছিল প্রায় অনেক সময় ধরে। তো রাতে আসার পরে সে কাপড়গুলো খুলে রাখে, যার জন্য ধোয়া হয় নাই। তো আজকে এই ঘরটা ঝাড়ু ঝুড়ো দিয়ে মুছে মেছে অবশ্যই আমি কাপড় চোপড় ধুয়ে ফেলবো, মানে পুরোটা একদম পরিষ্কার করে ফেলবো। তো আগে আমি এগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম, না হলে ভিজে গেলে আবার নোংরা হয়ে যাবে। তো আমি হাতের কাছে যেটাই পাচ্ছিলাম সেটা দিয়েই আমি কাজটা সেরে ফেলতেছিলাম, আমার বাবুর খেলনা দিয়ে কাজটা সেরে ফেললাম। তো এটা আপনারা ইগনোর করবেন। পুরো ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিব, তারপরে আমার মোছামাছি শুরু হয়ে যাবে। তো এইগুলো কাপড় মুছতে নিলে আবার পানিতে নরম হয়ে যাবে। আগে যে ঝাড় দিয়ে নিব ভালো মতো। আমার আসলে ওই জিনিসগুলোর প্রতি মায়া সবার কাজ করে, আমারও কাজ করে, কিন্তু দেখেন এই পরিস্থিতিতে ওদের রাখা তো কোনোভাবে সম্ভব না। এর মাঝে রাখি কিন্তু ওরা থাকে না। তো খুব সুন আমার এই রুমটা আমি ঠিক করবো, মানে রং করতে হবে। এই পাশে বৃষ্টি হওয়ার কারণে দেখেন এইগুলো কী অবস্থা হয়ে গেছে, একদম নোনা ধরে নষ্ট হয়ে গেছে, হাত দিলে খুলে খুলে করতেছে। তো একটা মিস্ত্রি নিয়ে কাজগুলো করে নিতে হবে, তারপরে রঙের কাজ শুরু করবো। ইনশাল্লাহ আমি নিজেই রঙ করবো, সেই চিন্তাতেই আছি, মানে চিন্তা ভাবনা করতেছি আর কি। যখন আমি রঙ করবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই তো আমার প্রায় ঝাড় দেওয়া শেষ, এবং এখান থেকে শুধু এইগুলো পলিথিনে তুলবো, তারপরে মশলা আর কি। তো এই তো কিছুটা তোলা হয়ে গেছে। তো এই দেখি একটাতে এত পরিমাণ প্রসাব করছে, ভিজাই ফেলছে। তো এই সবগুলোই ধুতে হবে। আমি বাতা করে রেখে দেবো, পরে দেবো। এখন এইগুলো আমি আগে ঠিকঠাক করি। দেখেন এখানে এত পরিমাণ প্রসাব করছে যে আমার এই ঝাড়ুটা আটকায় আটকায় যাচ্ছিল। তো মূলত এই কারণে ওদেরকে পাঠানো, একটা হলে তাও ম্যানেজ করা যায়, ২টা এমন অবস্থা করে আমার ঘরের। আর আমার ছেলেটা ওদের পিছনে লাগে বেশি, যার কারণে আরো দ্রুত দিয়ে পাঠানো। তো এটা কিন্তু আমি কালকেও পরিষ্কার করছি, শুধু সারা রাত থাকছে আর আজকে বিকাল পর্যন্ত থাকছে, যা তার মাঝে এই অবস্থা শুরু করছে। তারপরে তো বিকালে এসে এই যে আমার ভাই নিয়ে গেল, তারপরে আমি এই তো মোছামাছি শুরু করে দিচ্ছি। কিন্তু আমার বাবু মানে আমার পিচ্ছি, ও যে পরিমাণ এদের পিছনে লাগে, ওর কাছে ওর হাতের কাছে দিলে ২ দিনে এদের মেরে ফেলবে। তো এগুলো আমি পরে নিচে নিয়ে যাবো, আপাতত রেখে দিই। এখন এই তো মোছামাছির কাজ শুরু করবো। এখানে আগে পরিষ্কার করে দিতে হবে, তারপর ওইগুলো একটু ভিজা ভিজা, তো ওই কারণে আর কি ঝাড়ু দেওয়া গেল না, একদম ভিজা রাখছে। তারপর একটু ঝাড়ু এখন এটা নিতে হবে, এর সাথে এটা দেওয়ার জন্য। তো আমি এগুলো গুলাই নিব না, যেহেতু আমি আপাতত এই ঘরটায় শুধু মুছে দিচ্ছি। তো এখানে আমি খুব অল্প পরিমাণ পানি দিয়ে নিছি। তো এটা খুলে নিব, এটা আমার খোলা হয়ে গেছে। 1 কাপ পরিমাণ মতো আমি তেল, আমার এই একটা ঘরের জন্য এটাই যথেষ্ট। ওরা যখন ছিল তখন কিন্তু আমি সকালে এবং বিকালে ২ বেলায় আমি মুছাই দিতাম। ওরা যখন ছিল, কারণ আমার তো বাথরুমে এই রুম দিয়ে যাওয়া আসা করা লাগতো, সেহেতু আমি সবসময় পরিষ্কার রাখতাম। আমার বাবু যখন তখনই ভেতরে ঢুকে যেত। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার সন্তান এবং আমার হাজব্যান্ডের শখের একটা জিনিস, যার কারণে আমি অনেক বেশি যত্ন নিতাম। কিন্তু তাদের খাবারের অনেক বেশি কষ্ট পাইছি আমি, কারণ তারা যেগুলো পছন্দ করে, যেটা খায়, মানে যে ঘাসটা খায় বেশি, সেই ঘাসটা আমার চোখের সামনে পাচ্ছিলাম না, মানে আশেপাশে পাচ্ছিলাম না। বর্ষার দিন তো ওই কারণে অনেক বেশি জঙ্গল হয়ে গেছে সব জায়গায়, তারপরেও নিয়ে এসে দিতাম, বেছে বেছে খাইতো। তো যখন ওদেরকে আমি পাঠাই দিলাম, যখন আমি ওদেরকে পাঠাই দিই, মানে আমার ভাই যখন নিয়ে যায়, তো আমাদের রাস্তার মাথায় গিয়ে ওদের পাঠাই দিই, তখন ওই জায়গায় একটা ফাঁকা জায়গা আছে, দেখি যে ওখানে অহরহ ওই রকম ঘাস। তখন এত বেশি খারাপ লাগছে, আমি কি বলবো, যে ওদেরকে পাঠাই দিলাম আর এটা আমার চোখে পড়ছে। তারপর যখন এই তো বাসায় এসে যখন মোছামাছি করি, আমার এত বেশি খারাপ লাগছে, ওদের কথা খুবই মনে পড়ছে। কারণ এই রুমের গেট আমি খুলতে ওরা পায়ের কাছে এসে দাঁড়াইতো, মানে ২ জনে দৌড়ায় এসে পায়ের কাছে দাঁড়াইতো। তো খুবই খারাপ লাগছে, মানে খুবই খারাপ লাগছে, যা বলে শেষ করা যাবে না। তো কি করব আর, যেহেতু ওদের একটা প্রাণ আছে। আর আমার হাসব্যান্ড সবসময় বলে ওরা অবুঝ প্রাণী, ওরা কিচ্ছু বোঝে না, ওদেরকে কষ্ট দিও না। তো আমার বাবুটাও অনেক বেশি দুষ্ট, ওদেরকে মানে আদর করতে চায়, মানে এমনভাবে চাপা ধরে আদর করতে চায় যে ওরা মরে যেতে পারে। তো না পেরে দিয়ে পাঠাইলাম,
দেখা যাক, শখের জিনিস তো পালবো অবশ্যই। ওদের একটা ভালো জায়গা তৈরি করে তবে পালতে হবে। তো ওদের গল্প বলতে গেলে কখনো শেষ হবে না। ওদের গল্প বলতে এই তো আমার মুছে দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি একটা সুগন্ধি ব্যবহার করছিলাম। ওইটা আমি পানিতে গুলাই ব্যবহার করলেও গন্ধ পাই না। আমি এমনিতে ব্যবহার করলেও গন্ধ পাই না। তো যাই হোক, এই তো পরিষ্কার হয়ে গেল। আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর এদিকে আমার সবকিছুই পরিষ্কার করা হয়ে গেছে। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ঠিক একইভাবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।